গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমার মেয়ের ফার্স্ট ডে ফুল স্কুল। মানে এর আগে একদিন গেছিলো, সেদিনকে আপনার হাফ হয়েছিল, একটাই ছুটি হয়েছিল। আর আজকে থেকে হচ্ছে একদম ফুল স্কুল, মানে একদম 11টায় শুরু আর 4:15 শেষ। আমার মেয়ে বাড়ি আস্তে আস্তে ওই বিকেল 5টা নাগাদ বাজবে। তারা যথারীতি আমারও রুটিন চেঞ্জ হয়ে গেছে, আমার মেয়ের রুটিন যেহেতু চেঞ্জ হয়েছে, আমারও রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। তা উঠেছি অনেক সকাল সকাল, যদিও আজকে ঠাকুরঘর করার নেই বিশেষ কারণে, তা সেই জন্য ঠাকুরঘরটা করার নেই বলে একটু দেরি লেট বলতে 6টা নাগাদ উঠেছি। উঠে অলরেডি আমার ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে আমার অলরেডি মানে তরকারি মানে যা যা করার সেটাও বসিয়ে দিয়েছি। আর কালকে না অনেকটা মানে আজকে সকালে যাতে ধরপড় করতে না হয় সেই জন্য আমি অনেকটা কেটে বেটে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। কেটে বেটে গুছিয়ে রাখলে কী হয় বলুন তো, মানে সকালবেলা উঠে না ওই ধরপড় প্রথম এই রুটিনে এসেছি তো, মানে থতমত খেতে হয় না। আর আমি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না, তার উপরে এইরকম একটা বিভৎস মানে গুমোট টাইপের গরম হচ্ছে। তাহলে চলুন, যাই হোক আজকে কী কী রান্না করব সেটা যা হোক কেটে কুটে তো নিয়েছি। তাহলে চলুন একবার এক ঝলক দেখিয়ে দিই যে কী কী আজকে রান্না করব। এখানে মেয়ে ভাত খেয়ে যাবে, সেই জন্য একটু আলু সিদ্ধ করে দিয়েছি। আর এখানে ট্যাংরা মাছের ঝোল করব, ওখানে মাছ জলে ভিজিয়ে রেখেছি, তা সেই জন্য মাছের আলু কাটা হয়ে গেছে। এখানে একটু চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করব, মানে এটা হচ্ছে গ্যাটিস তরকারি করব, একটু চিংড়ি মাছের ঝাল আছে সেইটা দিয়ে এই পটল আলুর তরকারিটা করব। আর এখানে চাল ভিজানো হয়ে গেছে। আর এখানে একটুখানি ভাত মানে একটু গোবিন্দভোগ চালের ভাত আছে, আমার মেয়ে খেয়ে যাবে, এটা বানিয়েছিলাম। আর হচ্ছে এখানে ময়দা মাখা আছে, আমার মেয়ে আজকে থেকে টিফিন নেবে, তাই ওকে লুচি করে দেবো। আর এখানে হচ্ছে সাদা আলুর তরকারি হচ্ছে। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তারপরে যদি টুকটাক কিছু করতে ইচ্ছা করে সেটা পরে করে নেবো। আর আজকে বাইরের ওয়েদারটা ঠিক এই রকম, মানে মেঘলা করে আছে, পুরো গুমোট, হাওয়া নেই, কিছু নেই। তাহলে চলুন, মানে বুঝতেই পারছেন সকালবেলা ভীষণ ধরপড়ানি, মানে তাড়াহুড়োর কাজ আছে, কতটা কি ক্যাপচার করতে পারবো বলতে পারছি না। চলুন দেখতে থাকুন, আমিও দেখি কতটা কি করতে পারি। আর এখানে এখন আবার মানে পরপর তো করেই যাচ্ছে কাজ। তরকারিটা আমার হয়ে গেছে, এবার মাছের ঝোলটাও আমার হয়েছে, জল ঢেলে দিলেই ব্যাস। এখানে মাছের ঝোলের মশলা কষানো হয়ে গেছে, একটু জলও ঢেলে দিলাম। ব্যাস, এবার এদিকে মাছের ঝোলটা হতে থাক, আর আরেকদিকে ভাত বসিয়ে দেবো। এদিকে মাছের ঝোলটা ফুটতে থাক, আর এদিকে ভাতটা বসিয়ে দিই, তারপরে লুচিটা করব। চলুন তাহলে। দেখছেন কি ধরপড় করছি, আর আমার পরিস্থিতি দেখবেন, দাঁড়ান দেখাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন কীভাবে ঘেমেছি আমি। চলুন তাহলে। হ্যাঁ, আর বন্ধুরা, আমার এখানে ভাত হয়ে গেছে। আজকে আমি এত হ্যাপি, মানে এত তাড়াতাড়ি আমার রান্নাবান্না হয়ে যাচ্ছে, কাজকর্ম হয়ে যাচ্ছে। এখানে ভাত হয়ে গেছে, শুধু পটল আলুর তরকারিটা করব, ওরা বেরোক তারপর করব ধীরে সুস্থে। আর এখানে লুচি করা হয়ে গেছে, এখানে মাছের ঝোল হয়ে গেছে, এখানে সাদা আলুর তরকারি হয়ে গেছে, আর কি আছে, আর এটা চিংড়ি মাছটা তো পটল দিয়ে করব। ব্যাস, অনেকটা কাজ এগিয়ে গেছে আমার। এবার শুধু অ্যাকোয়াগার্ডে জল ভরবো, আর মেয়ের টিফিন বক্সও বার করে ফেলেছি, টিফিন গুছিয়ে দেবো। ব্যাস, তাহলে চলুন। মেয়ে ওদিকে চানও হয়ে গেছে ওর, দাঁড়ান দেখাই। এখন ওরা বেরোলে সব আস্তে আস্তে ওয়াশিং মেশিন কাচতে, অনেক কাজ, আর এখনও প্রচুর কাজ আছে।
ওই যে আমার মেয়ে চান করে বসে আছে, এবার 9টা বাজলে ওকে খাওয়াবো, রেডি করব, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে। ওই তুই এক্সাইটেড হয়ে আছিস? এই মনে হচ্ছে ঘুম পাচ্ছে। বাসে যেতে যেতে ঘুমিয়ে নেবে। হ্যাঁ, বাসে যেতে যেতে ঘুমিয়ে নেবে। আসার সময় ঘুমাবি না? বাবা তোর এখনই তো কি বিশাল হাই উঠছে রে। আর চান করেছিস না? চান করে ভিজে মাথায় চুলটা কানের পাশ দিয়ে খুলে দে, নাহলে ভিজে থাকবে তো কানের পাশগুলো, আমি চুল বাঁধবো কী করে? হ্যাঁ হ্যাঁ, আর আরেকটাকে বন্দি করেছি, না হলে কাজের সময় না খুব ডিস্টার্ব করছে। দেখবেন কোথায় গেল, ওই যে ওই যে। তুমি এখন এখানে থাকবে, ঠিক আছে? হ্যাঁ। যে বন্ধুরা, লাপ্পুকে ওখানে খেতে দিয়ে এসেছি, ও খাচ্ছে ট্যাংরা মাছের ঝোল আর ভাত। আর এখানে আমার মেয়ে ভাত। এখন আমার মেয়ে বলেছে কদিন এই আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে। ঠিক আছে, যা বলে তাই সই, একটু পেটে তো ভাত তো যাচ্ছে। আর খাই দিয়া তাড়াতাড়ি। এই যে আমার মেয়ে পুরো ফুল ড্রেসে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, পুরোপুরি রেডি একদম। ঠিকই আছে, স্কার্টটা একটু মানলে ঠিক হয়, ঠিক আছে, হয়ে যায়। আর এদিকে বস্তাটাও রেডি হয়ে গেছে, প্রচণ্ড ভারী ব্যাগ হয়েছে। আর আমার এই রোগা পাতলা মেয়ে কী করে যে এই ব্যাগ বইবে আমি জানি না। তাহলে চলুন ওকে স্কুলে পাঠাই, বাসে তুলে দিয়ে আসি, তারপর আবার কথা বলছি। বন্ধুরা, এখন মেয়েকে দিয়ে চলে এসেছি, ওর বাসে উঠিয়ে দিয়ে চলে এসেছি। এখন এই পটলের তরকারিটা বসাচ্ছি। পটলের তরকারিটা বসিয়ে নিয়ে পটলটা ততক্ষণ ভাজা হতে থাক। এখন এই যে অ্যাকোয়াগার্ড চালিয়েছি, অ্যাকোয়াগার্ড চালিয়ে এই সমস্ত বোতল যা যা ভরা সব জলগুলো ভরে তারপরে আমি টিফিন করবো। আর মেয়ে আজকে লুচি দিয়েছিলাম, তো সেখান থেকে 3টে লুচি বাঁচিয়ে রেখেছি, ওই আমি টিফিনে খেয়ে নেবো। তাহলে চলুন এখন জলগুলো ভরে নিই চটপট। এখানে পটল চিংড়ি যে বানাবো, মানে গ্যাটিস পটল চিংড়ি, তার পটল আলুটা ভেজে মশলা, একটু অল্প মশলাও দিয়েছি, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু জিরে, একটু ধনে, রেগুলার যে মশলাগুলো এগুলো দিয়েছি, দিয়ে একটু জাস্ট কষে নিয়েছি। নিয়ে এইবার এই দেখুন এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এইভাবে করে দেখবেন, খেতে ভালো হবে। ফেলবেন না কিছু। এবার জল ঢেলে দেবো। কিছু ফেলবেন না, কারণ হচ্ছে সব কিছুই পয়সা দিয়ে দাম দিয়ে কিনতে হয়। এবার কিছু যদি বেঁচে যায় তরকারি, এই ধরুন চিংড়ি মাছের ঝালটাই যে আমার ফ্রিজে 2-3 দিন ধরে চলছে, সেখানে চিংড়ি মাছের ঝালটাকে ফেলে দিয়ে কী হবে বলুন? তার থেকে এরমভাবে পটল চিংড়ির মধ্যে পটল আলু দিয়ে দিই, সেই একই তো হলো, ব্যাপারটা ঘটলো, তাই না? পটল চিংড়িও হলো, রান্নাটাও খেতেও ভালো হলো, আর গন্ধও তো খুব সুন্দর বেরিয়েছে। চিংড়ি মাছ যাতে পড়বে তাতেই তো গন্ধ ভালো হবে। তাহলে চলুন এখন গ্যাটিস চিংড়ি পটলটা হোক, ততক্ষণ আমি ওদিকে ফুটে গেছে ততক্ষণ আমি একটু টিফিন করে নিই। চলুন তাহলে এর মধ্যেই নিয়ে নেব, চলুন খেয়ে নিই। আর এই যে আমার ব্রেকফাস্ট দেখুন, আলুর তরকারি, বেগুন ভাজা, লুচি। সকাল সকাল এরম ভালো ব্রেকফাস্ট। এই দরজাটা আবার কে খুলে দিল? এই দরজাটা আমি সবসময় দিয়ে রাখি আমার মিনি পুষুর জন্য। এবার একটু এসিতে গিয়ে আরাম করে ব্রেকফাস্টটা করি। এসিতে যখন ঢুকবো তখন খুব আরাম, এসি থেকে যখন বেরোবো, আর এখানে ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে। চলুন। কি ঠান্ডা ঘর। আর বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা 20। আমার সব কিছু হয়ে গেছে, রান্না করাও কমপ্লিট, আর শুধু দেখালামই। আর আমার পিছনে দেখুন, এই যে রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি আমি, পুরো একদম ক্লিন করে নিয়েছি, গ্যাস ওভেন থেকে সব কিছু, কাউন্টার সব ক্লিন করে নিয়েছি। আর আজকে একটু মাথায় শ্যাম্পু করার ইচ্ছা আছে, কারণ অনেকদিন যাবত পুজো টুজোও করছি না, তারপরে মাথায় চিটেও পড়েছে, তা সেই জন্য চিরুনিটা এখন ক্লিন করার জন্য। আর
মানে এত ঘাম হচ্ছে, দরদর দরদর করে শুধু ঘাম হচ্ছে, মানে এক জায়গায় বসে থাকলে হয়তো অতটা হচ্ছে না। আর এসিতে যখন ঢুকছি তখন মনে হচ্ছে যে খুব আরাম খুব আরাম, আর এসি থেকে যখন বেরোচ্ছি তখন মানে একদম প্রাণটা মানে পুরো ছেড়ে যেন বেরিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন প্রাণটা আমার মধ্যেই নেই, এতটা কষ্ট হচ্ছে। আর বাইরে বিভৎস হিট বিভৎস হিট, সেই জন্য সবসময় রুমাল রাখতে হচ্ছে ঘাম মোছার জন্য। তা এখন চিরুনিটা পরিষ্কার করব। আর আমার মিনি ওই দেখুন গ্যারেজে ছিল, গাড়ির তলায় শুয়ে থাকছে। এটা ওর কাল সকাল থেকে এই মানে নেশাটা হয়েছে, গ্যারেজে গিয়ে গাড়ির তলায় শুয়ে থাকছে নোংরা। মানে গা কতবার মোছাবো বলুন, 14বার গা মুছিয়ে দিচ্ছি, আরও 14বার গ্যারেজে যাচ্ছে। দেখুন, গ্যারেজে গিয়ে গাড়ির তলায় গিয়ে শুয়ে থাকছে। তা চলুন এখন চিমনিটা ক্লিন করি, করে আর একটু ঘর ঝাড়ারও ইচ্ছা আছে, ঘরে প্রচণ্ড ধুলো পড়েছে। আবার শুয়ে পড়লো, খুব গরম হচ্ছে জানেন তো। চলুন তাহলে কাজ করতে থাকি। এই তো বন্ধু, চান করেছি, চান করে বললাম তো ঘর ঝাড়বো, তা ঘরটর সব ঝাড়া হয়ে গেছে, ঝেড়ে টেড়ে সব করে টোরে পরিষ্কার টরিষ্কার, জামা কাপড় মেলা টেলা সব কিছু করে তারপরে চান টান করলাম, করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার মিনিরও খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, মিনিরও। আজ একটু খেতে খুব মনটা খারাপ খারাপ লাগছিল, প্রথম দিন তো একটু অভ্যেস হয়ে যাবে, যতই হোক প্রত্যেক দিন ওর সাথে মানে মেয়েটার সাথে বসে দুপুরবেলা খেতাম একসাথে, তা ঠিক আছে, অভ্যেস হয়ে যাবে, সবাইরই হয় এটা। আর এই যে আমার মিনিরও খাওয়া হয়ে গেছে। আর এখন তো মেয়ের বাড়ি আসতে, ওর ছুটি তো 4:15, বাড়ি আসতে আসতে সেই 4:45, 4:45, 4:45 কি 5টা বাজবে। তা বাড়ি আসুক, ও বলেছে বাড়ি এসে অল্প একটু ভাত খাবে, কারণ লুচি নিয়ে গেছে। এই যা গরম পড়েছে, একটু একটু হলেও ভাত খেলেও পেটটা মানে মানে শরীরটা ঠান্ডা হবে। তো ঠিক আছে চলুন, তা দেখতে থাকুন, মেয়ে আসুক তারপর আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আর বিকেলবেলা আমি ভেবেছিলাম ভিডিও অন করব মেয়ে স্কুল থেকে আসার সময়। তা এত গরম মানে গরমে কোনো কিছু যে করব শান্তিতে কিচ্ছু করতে পারছি না। তা যাই হোক, মেয়ের তো বিকেলে বাস আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে। তা ওকে তো আপনাদের তো দেখালামই যে লুচি আর তরকারি দিয়েছিলাম, তা সেই লুচি তরকারি ও খেয়েছে, 6টা লুচি করে দিয়েছিলাম। তা ও লুচি তরকারি খেয়ে এসে স্কুল থেকে, তা বাড়ি আসার পরে ওর কথা ছিল ভাত আর মাছের ঝোল একটু করে অল্প করে খাইয়ে দেবো। তা ও বললো মা আর খাবো না, ভাত মাছের ঝোল আর খাবো না, আমি লুচি খেয়েছি। তা ঠিক আছে, আমি বললাম তাহলে, বলছে আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে একটু ঘুমাই। তা ঠিক আছে ঘুমা। তা ঘুম থেকে উঠলো, ওঠার পরে এই এখন ওকে একটু ম্যাগি করে দিয়েছি, ওই যে ও ওখানে বসে খাচ্ছে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অ্যান্ড গুড নাইট অ্যান্ড টাটা।